আমরা যখন পিসিতে বা ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করি তারপর দেখা যায় যে বেশ কিছুদিন আমাদের কম্পিউটারটা বেশ ফাস্ট থাকে, অনেক দ্রুত অন হয়। বাট কয়েকদিন বা কয়েক মাস যাওয়ার পরে দেখা যায় এটার পারফরমেন্স আস্তে আস্তে স্লো হয়ে যায়। বিশেষ করে একটা কমন সমস্যা হয় সেটা হচ্ছে যে কম্পিউটার অন হতে বেশ সময় লাগে, এবং অন হওয়ার পরে যখন উইন্ডোজটা লোড হয় তারপরেও অনেক বেশ কিছুক্ষণ পরে 6 থেকে 7 সেকেন্ড পরে কাজ শুরু করতে হয়, না হলে সব কিছু হ্যাং হয়ে যায়। তো এই সমস্যাটা কেন হয় এবং এটা আসলে একটা বেসিক ট্রিক আছে যেটা এই সব প্রবলেম থেকে সলিউশন হওয়ার জন্য, সেটা নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক, সাথে আছি আমি আশফাক নাসিফ অভিনন্দন। ফিরছি ইন্টার পর। তো কম্পিউটারের পারফরমেন্সের ইস্যু সলভ করতে গেলে কিন্তু অনেক ধরনের প্রশ্ন চলে আসে, অনেক ধরনের ব্যাখ্যা চলে আসে। বাট একটা সিম্পল ট্রিক আছে যেটা ইউজ করে আমরা এই কম্পিউটারের কিছুদিন ইউজ করার পরে যে স্লোনেস হয়ে যাওয়ার যে সমস্যাটা সেটা সলভ করতে পারি। তো প্রথম কথা হচ্ছে কম্পিউটারটা স্লো হয় কেন বলি। আমরা কম্পিউটারটা যখন আমরা নতুন করে উইন্ডোজ ইনস্টল করি বা নতুন একটা কম্পিউটার কিনি, নতুন করে বিল্ড করি, তো এই উইন্ডোজটা ইনস্টল করার পর আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি দেখা যায় যে বেশ কয়েকদিন যাওয়ার পর আমরা বিভিন্ন আরও অনেক বেশি সফটওয়্যার ইনস্টল করি, দিন যেতে যেতে আমাদের সফটওয়্যার নতুন নতুন অনেক ইনস্টল করতে হয়। তো এর মধ্যে অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আপনি কম্পিউটারটা অন করার পরে অটোমেটিক সেই সফটওয়্যারগুলো অন হয়ে যায়, হয়তো বা সেটা আপনার প্রয়োজন নেই সবসময়। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্টার্ট আপ আইটেম থেকে ওই অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো অটোমেটিক অন হয়ে যাওয়াটা বন্ধ করে দিতে পারেন। তাহলে হচ্ছে আপনার কম্পিউটারটা যখন অন হবে তখন এই সবগুলো সফটওয়্যার অটোমেটিক অন হবে না। এবং অটোমেটিক অন হওয়ার একটা বড় সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যারগুলো রান করে, সেখানে র্যাম ইউজ হয়, সিপিইউ ইউজ হয়। তো যাই হোক, তো এটা কীভাবে অফ করব? তো প্রথমে আমরা চলে যাব, এখানে রাইট বাটন ক্লিক করব নিচে এবং চলে যাব টাস্ক ম্যানেজারে। টাস্ক ম্যানেজারে চলে যাওয়ার পর আপনাদের হয়তো বা এরকম থাকতে পারে। তো এরকম থাকলে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে মোর ডিটেলসে এখানে চলে যাবেন, এবং মোর ডিটেলসে যাওয়ার পরে আপনারা এখানে একটা অপশন পাবেন স্টার্ট আপ, এটার উপর ক্লিক করবেন। এখন দেখুন এখানে আমার কম্পিউটার অন হওয়ার সাথে সাথে কোন কোন সফটওয়্যারগুলো অটোমেটিক রান হবে তার একটা লিস্ট আছে। এখান থেকে মনে করেন আমি অ্যাডোবি আপডেটার স্টার্ট আপ ইউটিলিটি, এটা আমার প্রয়োজন নেই, কোনো অ্যাডোবি আপডেটার কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে ডিসেবল করে দিলাম। এরপর এখান থেকে যে সফটওয়্যারগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমি ডিসেবল করে দিলাম। যেমন অভ্র কিবোর্ড আমার সবসময় প্রয়োজন হয় না, আমি এখান থেকে এটাকে ডিসেবল করে দিলাম। আমার আইবিএম সবসময় প্রয়োজন হয়, আমি রাখলাম, সমস্যা নেই। এবং মাইক্রোসফট ওয়ান ড্রাইভ এটা এখান থেকে ডিসেবল করে দিলাম। এই যে ডিসেবল করে দেওয়ার পর কিন্তু এখান থেকে স্ট্যাট আছে, এখানে এটা ডিসেবল এনেবল এগুলো লেখা আসছে। তো যে সফটওয়্যারগুলো আপনার এখান থেকে প্রয়োজন নেই আপনি অবশ্যই এখান থেকে সেগুলো ডিসেবল করে দেবেন। তাহলে কি হবে, আপনার কম্পিউটারটা যখন অন হবে তখন খুব বেশি প্রেশার পড়বে না, সবগুলো সফটওয়্যার রান হওয়ার যে আলটিমেট একটা প্রেশার পড়বে সেটা হবে না। তো এই ট্রিকটা অনেকে ইউজ করেন না, অনেকে এটা নিয়ে জানেন না, বাট এটা আপনারা করতে পারেন, তাহলে আশা করছি আপনারা পারফরমেন্স আগের থেকে বেটার পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে ফেলুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও বানাবো, যদি কোনো টপিক থাকে সাজেশনে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।